আমার বাবা আমার বন্ধু এখন দেখা গেল বাদর দিন আবার সুলাইমান নবীর সভা শুরু হয়েছে। তার মা বাবার দোয়া করে দেয়, আর আগামী বছর 500 টাকা দিব। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, দাতা সাহেবান। দিব 5 লিটার। মাসুম ভাই ফ্যামিলি থেকে আইছে। আচ্ছা ইনশাআল্লাহ। এলাই আমার মালিক সাজাই নগদ 100 টাকা দিছুন দিবা তেল আরো 5 লিটার আগামী বছর মুর্দারে মাফ করিয়া রাখো তোমার বান্দার উপর দয়ারি নজর এলাই রকামিন। মাসুম ভাই দিছেন, মাসুম ভাই ফটোগ্রাম মাসুম ভাই নি দিও। নারে তাকবীর, নারে রিসালাত। এলাহি আমার মাসুম ভাই একটা মনোগ করিলা খয়রাত বাফর কবর মাফ করিয়া বাড়াও মাইজির হায়াত এলাহি রুকায়ামি। দিলবর ভাই ফটো গাও। এলাহি দিলর মাইয়ে দান করিলা খালি এন্ডা মুর্দারে মাফ করিয়া আল্লাহ রাখিও ঠান্ডা এলাহি রুকায়ামি। আল্লাহ তারা সুদগারে কবুল করো, জিন্দা মদর মাফ করিয়া দেও কায়ামি। এখন বাদর দিন আবার সুলাইমান নবীর সভা শুরু হয়েছে। এখন গিয়া ফাঁকিটা দেখা যায় আবারও হাজির হয়েছে। নবী সুলাইমানের কিছু রাগ উঠছে। এ ফাঁকি, তোমার তো আজকে আবার কথা নাই, কারণ জিন্নাতরে আমি দায়িত্ব দিছি মানুষ যদি গাছে উঠে তোমার ডিম নিবার দা ধাক্কা মারি লামাত ফেলাইতো, এটা তো আর মিস হওয়ার কথা নাই। রাগ উঠছে, রাগ করিয়া কইলা বাবা কি তুমি আবার খেনে আইলাই? ফাঁকে কয় ও নবী সুলাইমান, তোমার জিন্নাত রিজিকে ভাই আমি খেনে আইছি, জিন্নাতেও খানে আইছি না, আজকেও আমার ডিম গুলা নিছে কি ছাত্র ভাই তান দোকান এলাই আরো ছাত্র 20 টাকা দান করিছেন দিল গরিব আশান মুর্দারে মাফ করিয়া তান সিনার মাঝে রাখো তিসফারা কুরআন এলাহি। মারহাবা মারহাবা। তো বাদে সুলাইমান নবীর কিছু রাগ আইছে যে আজকে তো আমি গতকালকে তো আমি জিন্নাতের দায়িত্ব দিলাম, বা জিন্নাতে তো এই বেটার গাছে উঠলে লামাত ফেলানোর কথা, তুমি আবার আইলাই। পাকে কয় নবী সুলাইমান দয়া করিয়া এই কথা খান আপনার জিন্নাতরে জিকাইবাই, আমার জিকানির দরকার নাই। ও নবী সুলাইমানের জিন্নাতরে ডাকবারে জিন্নাত তোমার দায়িত্ব দিলাম, এই বেটা যদি গাছে উঠে ধাক্কা মারি লামাত ফেলাইতাই যাতে আর কোনোদিন গাছে উঠতে না পারে। পাখি আবার আইলো, তার ডিমটা নিয়ে খাই নিল, বিষয় গীতা একটু খুলিয়া কইবাই। জিন্নাতে কয় নবী সুলাইমান আপনার দায়িত্ব পালন করার লাগে আমি সর্বদা প্রস্তুত আসলাম। এ মানুষটা গাছে উঠতো, আমি লামার ধাক্কা মারি ফেলাইতাম, আমি ধাক্কা মারি গিয়া ফেলাইতাম, ওই সময় দুই দিক তাকিয়া দুইজন ফেরেশতা আইয়া আমার এইটা আমারে বহুত দূরে ফেলাই দিয়েছেন, যে সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম কইলা রে জিন্নাতিলা তোমার কথা নাই, ঘটনা একটু খুলিয়া কইবাই, কিতা হইছে বিষয় আমার একটু খুলিয়া কইবাই। জিন্নাতে কইল নবী সুলাইমান আমি দেখলাম একটা জিনিস লক্ষ্য করলাম, এই যে মানুষটা গাছে উঠতো, রেডি হয়েছে গাছে উঠিয়া ফাঁকে ডিম নিত, ওই সময় একজন ভিখারিয়া সাইল করছে, এই মানুষটা গাছ না উঠিয়া আগে ভিখারিরে ভিক্ষা দিয়া সাহায্য করিয়া দান করছে, এর বাদে গাছে উঠছে। আমার মনে হয় নবী সুলাইমান এই বেটায় এই ভিখারিরে দান করার কারণে আল্লাহ এই মুসিবত তাকে তারে উদ্ধার করে লাইছে, যেরকম সুবহানাল্লাহ। এর লাগিয়া জিন্নাতে ধাক্কা মারি ফেলাইতো, জিন্নাতে মানুষের যদি লামাত ফেলা খেতে হইব, হ্যাঁ অস্তিত্ব থাকবো নি। ও দান করার কারণে আল্লাহ তার এই কঠিন মুসিবত তাকে উদ্ধার করে লাইছে, যেরকম সুবহানাল্লাহ। মানুষ কই যায় রে দুনিয়া সাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দে সাজায়া, মানুষ কই যায় রে, মানুষ কই যায় রে দুনিয়া সাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দে সাজায়া, মানুষ কই যায় রে। আখতা কোনদিন মালাকুল মউত ফেরেশতা সামনে হাজির হয়ে যাবা, জানটা লইয়া যাইবা কি দুনিয়ার জমিনে কেউ থাকতাম পারতাম নাই,
এর লাগে দুনিয়ার জমিনে যতদিন বাকি থাকতাম বেশি বেশি আমল বন্দিগি করতাম আর দান সদকা করতাম। দান সদকা এমন একটা আমল যা কবরেও পাওয়া যায়, হাসরেও পাওয়া যায়, দুনিয়ার জমিনেও পাওয়া যায়। সুবহানাল্লাহ। কবরে গেলে নামাজ নাই, আপনি নামাজ পড়তে পারতা নাই, রোজা রাখতে পারতা নাই, মসজিদ মাদ্রাসা দান করিয়া যাইবা, রাস্তাঘাটে দান সদকা করিয়া যাইবা, বালা বালা খামো সদকা করবা। কবরে তাকিয়া তাকিয়া নেকি পাইবা, সওয়াব পাইবা, একটা বন্ধ হইতো নাই। সুবহানাল্লাহ। এলাহি আর 20 টাকা দান করিল যায় দে তার ভাই আছে বিয়ারাম, সদকার খাতিরে জানো দিলে আরাম। এলাহি রুকায়ামি। আমার বাবা আমার বন্ধুগণ, মানুষ মারা যাওয়ার বাদে কবর রাখার বাদে দুইজন ফেরেশতা কবর হাজির হয়, নাকির এবং মুনকার, এটা আমরা সবে জানি। তো ওই সময় যারা দান সদকা করিয়া দুনিয়ার জমিনে যাইবা, যে সময় নাকির মুনকার কবর প্রবেশ করতা, কবর আইবা, পাওয়ার দিক দিয়া একজন যুবক দাঁড়াইব, সুবহানাল্লাহ। যুবক দাঁড়াইয়া হইব, ও ফেরেশতা হল, দয়া করিয়া আমার এদিকে ঢুকতে পারতাই না, আমার এদিকে ঢুকতে দিতাম নাই। এই ফেরেশতায় প্রশ্ন করবারে, যুবক তোমার পরিচয় কিতা, তুমি কেন এখানে আইলাই? এই যুবকে পরিচয় দিবা, ও ফেরেশতা আমি হইলাম আল্লাহর এই বান্দার সদকা দান সদকা, দুনিয়ার জমিনে থাকতে আল্লাহর বান্দায় বেশি বেশি দান সদকা করতা, আল্লাহর বান্দার মুসিবতের সময় আমরা তার পাশে দাঁড়াইছি। ও ফেরেশতা এখন আমরা এখানে উপস্থিত থাকবো যতদিন না পর্যন্ত আল্লাহ তাই আল্লাহর বান্দারে জান্নাতে দিছেন না, আমরা যাইতাম না। সুবহানাল্লাহ। আর মধ্যে দান করিল, দান করিয়া হইল তার খালায় বেমারি, সদকার খাতিরে শিবা দিলাও তাড়াতাড়ি। এলাহি আমার বেলাল সাহেব মা বাবা আসছেন 20 টাকা দিয়ে দোয়া চাইছেন। এলাহি বেলাল সাহেব 20 টাকা করিলা খয়রাত, সদকার খাতিরে বাড়াও মাই বাবার হায়াত। এলাহি হুজুর, জি। 500 টাকা দিব আগামী বছর। হইতে আমার ছেলে রায়হান 20 টাকা দিছে। আর বড় বড় না দাদার হায়াত নেকা দিতে আর তার দাদি দে আমি আর সারতাম নাই। বড় বড় না ওগো নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। আল্লাহ। এলাহি আমার রায়হানে 500 টাকা দান করিব কইল ইয়া দিওয়ানা, রায়হান রে বানাইয়া দিও মুফতি মুহাদ্দিস মাওলানা। এলাহি আল্লাহ রায়হানের সদকার কবুল করো, আল্লাহ তারে দিনের পথে তুমি কবুল করিলাও, আল্লাহ জীবনে মা বাবার নেক আওলাদ হিসাবে কবুল করিলাও, এলাকার লাগে একজন আলোকিত সন্তান হিসাবে তারে কবুল করো। আমিন।